প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডে কলাম বিষয়ক কিছু তথ্য জানবো। তো যারা মাইক্রোসফট ওয়ার্ডে কলাম বিষয়ক অনেক কিছু জানেন, আজকের ভিডিওটি তাদের জন্য না। আজকের ভিডিওটি শুধুমাত্র যারা মাইক্রোসফট ওয়ার্ডে নতুন কিংবা নতুন কম্পিউটার শিখতেছে তাদের জন্য। এই ভিডিওটিতে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কলাম অপশনটি রয়েছে সেই কলামের যাবতীয় যা কিছু আছে সব নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। বন্ধুরা, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করেছি। এখানে কিছু টেক্সট লেখা আছে। তো এই টেক্সট লেখাগুলোর মধ্যেই মূলত আজকে আমি কলামগুলোকে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, আমরা হয়তো সাধারণত জানি যে কলাম বলতে কি বোঝায়। কলাম বলতে সাধারণত বোঝায় এক বা একাধিক সারি, অর্থাৎ আমরা যে লেখাগুলো লিখব সেই লেখাগুলোর যে সারিগুলো রয়েছে সেটাকে বলা হয় কলাম। আমরা যদি পত্রিকা পড়ি, পত্রিকা পড়তে গিয়ে কিন্তু আমরা এই কলাম শব্দটা অনেক বেশি ব্যবহার করি। আমরা পত্রিকার মধ্যে দেখি যে পত্রিকার লেখাগুলো একটা ছোট ছোট সারির মধ্যে এই লেখাগুলো সাজানো থাকে। আর প্রথম পৃষ্ঠায় যে ছোট ছোট শিরোনামগুলো থাকে সেই শিরোনামের শেষে যখন বিস্তারিত পড়তে যাওয়ার পরে আমরা কিন্তু সেই বিস্তারিত অল্প একটু পড়ার পরেই নিচে লেখা দেখি যে অমুক পৃষ্ঠার অমুক কলাম দেখুন, এরকম। তো এটাই হচ্ছে মূলত কলাম। কলাম হচ্ছে আমাদের পৃষ্ঠার মধ্যে কত সারির লেখা আছে, যে কয়টা সারি থাকে আমরা সেই কয়টা সারিকে ঠিক ততটি কলাম বলি। যেমন আমার এই ডকুমেন্টের মধ্যে একটা সারিতে আমি লেখাগুলো লিখেছি, যেমন এই লেখাগুলো সব কিন্তু একটা সারির মধ্যে আছে, এজন্য এটাকে বলা হয় যে একটা কলাম। সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট ভাবে একটা কলামই থাকে। তো আমাদের যদি কখনো প্রয়োজন হয় তখন আমরা আমাদের প্রয়োজন মতো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যতগুলো প্রয়োজন হয় ততগুলো কলাম নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। আমরা প্রথমত দেখব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কলামটাকে নিয়ে আসতে হয়। এজন্য আমাদের যেতে হবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে এই যে রিবন বারটি রয়েছে, এইটাকে আমরা রিবন বার বলবো। যেখানে হোম, ইনসার্ট, ডিজাইন এই যে মেনুগুলো রয়েছে সেটাকে আমরা বলবো রিবন বার। এই রিবন বারের মধ্যে থেকে আমরা যাব পেজ লেআউট অপশনে। এটা হচ্ছে পেজ লেআউট অপশন। এবং পেজ লেআউটে আসার পরে প্রথম যে লেখাগুলো রয়েছে সেটাকে বলা হয় পেজ সেটআপ এরিয়া। আর পেজ সেটআপ এরিয়াটা হচ্ছে এই যে এইটুকু, অর্থাৎ দেখেন এখানে ছোট্ট একটি দাগ আছে। এই দাগ পর্যন্ত যতগুলো টুল আছে সবগুলো টুলেই পেজ সেটআপ এরিয়ার মধ্যে রয়েছে। তো আমরা এখান থেকে এই যে কলাম অপশনটি রয়েছে এই কলাম অপশনটি থেকেই মূলত কলাম অ্যাপ্লাই করব। তো এখানে আমার কিন্তু দেখেন বাই ডিফল্ট ভাবে একটা কলাম সিলেক্টেড আছে, অর্থাৎ 1 সিলেক্টেড আছে। যদি আমরা 2 করি, দেখেন আমার কিন্তু এই যে লেখাগুলো সেটা দুইটি সারিতে ভাগ হয়ে গেছে। এরকম করে আমরা এখান থেকে 3 কলাম নিলে দেখুন আমাদের লেখাগুলো 3টা সারিতে ভাগ হয়েছে। এটা কিন্তু বাই ডিফল্ট, এটা আমরা সবাই টুকটাক বুঝি যে আমরা কিভাবে কলাম অ্যাপ্লাই করব। এরপরে আরো দুইটি অপশন রয়েছে, সেটি হচ্ছে লেফট কলাম। লেফট কলাম মানে হচ্ছে দেখেন বাম দিকে একটি কলাম সৃষ্টি হচ্ছে যেটা ছোট, এবং ডান দিকে যে লেখাগুলো রয়েছে সেই কলামটা কিন্তু অনেক বড়, অর্থাৎ এটাকে বলা হয় লেফট কলাম। এরকম ভাবে আমরা এখান থেকে রাইট কলামেও ব্যবহার করতে পারি, যেমন রাইট দিকে অর্থাৎ ডান দিকে এটা ছোট থাকবে এবং বাম দিকে এটা বড় থাকবে, এটাকে বলা হচ্ছে রাইট কলাম। ঠিক এই কলামের আরো কিছু হিডেন সেটিং আছে, সেই সেটিংগুলো জানার জন্য আমরা চলে যাব এই মোর সেটিংয়ে। মোর সেটিং আসার পরে দেখেন বন্ধুরা, আমরা প্রথমে যে কলামগুলো দেখেছিলাম প্রিসেট যেটাকে বলে, সেই প্রিসেটগুলো ছিল 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট কলাম এবং রাইট কলাম। তো এখন এখান থেকে বাই ডিফল্ট ভাবে কিন্তু আমরা এই কলামগুলো ব্যবহার করতে পারি, কিন্তু যদি কখন আপনার প্রয়োজন হয় যে আমি 4টা কলাম ব্যবহার করব, আমার এখানে কিন্তু সর্বোচ্চ 3টা কলাম আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে 4টা কলাম ব্যবহার করব? 4টা কলাম ব্যবহার করার জন্য আমাদের এই নিচে একটি লাইন আছে যেটি হচ্ছে নাম্বার অফ কলামস। এখানে পরবর্তীতে একটি মেনু অপশন রয়েছে, এখান থেকে আমরা কিন্তু এই যে অ্যারো বাটনে ক্লিক করে আমাদের যে কলাম সেটা কিন্তু আমরা বাড়াতে এবং কমাতে পারি। আমার এখানে এখন কত আছে? 5। এখানে কিন্তু একটা প্রিভিউ দেখা যায়, সেই প্রিভিউটা হচ্ছে 1, 2, 3, 4 এবং 5। এখানে 5টি কলাম আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আপনি যত কলাম বাড়াবেন ততগুলো কলাম এখানে ক্রিয়েট হবে। এটা যেমন 13 আছে, এখন যদি আমি এখান থেকে এই ওকে বাটনটিতে ক্লিক করি
তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু 13টি কলাম হয়েছে, যেটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যেহেতু অনেক ছোট ছোট কলাম হয়েছে। যদি আমরা ল্যান্ডস্কেপ দেই, ল্যান্ডস্কেপ দিলেও কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কারণ লেখাগুলো অনেক ছোট হয়ে গেছে। এখন এখানে যদি আমি 3টি কলাম দিয়ে ওকে প্রেস করি, তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু 3টি কলাম হয়ে গেছে। তো এইভাবে আমরা আবার একটু মোর অপশনে যাই। মোর অপশনে যাওয়ার পরে এরপরে আমরা ধরেন এটাকে 2 কলাম করলাম। 2 কলাম করার পরে আমি একটু ডান দিকে যদি তাকাই, তাহলে এখানে আমরা দেখতে পারবো লাইন বিটুইন, অর্থাৎ লাইন বিটুইন মানে হচ্ছে দুইটা লাইনের মাঝখানে একটি লাইন ক্রিয়েট করা। তো আমি এটা যদি টিক মার্ক করে ওকে দেই, তাহলে দেখেন বন্ধুরা দুইটা লাইনের মাঝখানে কিন্তু একটা দাগ ক্রিয়েট হয়েছে। এরকম ভাবে আপনি যতগুলো লেখা লিখবেন, যতগুলো পেজ লিখবেন, প্রত্যেকটা পেজেই যখন দুইটা কলাম ক্রিয়েট হবে তার মাঝখানে এরকম একটি দাগ আমরা দেখতে পারবো। এটাকে বলা হয় লাইন বিটুইন। এরপরে নিচে অপশনটি রয়েছে, সেটি হচ্ছে উইথ অ্যান্ড স্পেসিং। উইথ অ্যান্ড স্পেসিংটা হচ্ছে আমাদের এই যে দুইটা লেখার মাঝখানে যে ফাঁকাটা থাকে, এটাকে বলা হচ্ছে উইথ অ্যান্ড স্পেসিং। তো আমরা যে কলামটা ক্রিয়েট করব সেই কলামটার উইথ কত থাকবে, এখানে বাই ডিফল্ট আছে 4.3। যদি আমরা এখানে কলাম বাড়িয়ে দিই তাহলে এটা কমে যাবে, যদি আরও বাড়াই তাহলে আরও কমবে। এরকম করে আমরা যদি কমিয়ে দিই তাহলে এটা কিন্তু বাই ডিফল্টলি এটা আস্তে আস্তে কমে যায় বা বেড়ে যায়। এরকম ভাবে এরপরে রয়েছে স্পেসিং। স্পেসিং মূলত হচ্ছে আমি যেমন এটা যদি ওকে দেই, এরপরে দেখেন বন্ধুরা আমার এই যে কলাম রয়েছে, এই দুইটা কলামের মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, এটি মূলত হচ্ছে স্পেসিং। তো এই স্পেসিংটা কিন্তু আমরা এখান থেকে বাড়াতে অথবা কমিয়ে নিতে পারি। যদি আমরা বাড়াই এখানে, তাহলে দেখেন বন্ধুরা এই প্রিভিউতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে। তো এটা সাধারণত বাই ডিফল্ট যেটা থাকে সেটাই আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনার পছন্দ মতন যতটুকু ইচ্ছে ততটুকু দিয়ে নিতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইকুয়াল কলাম উইথ, অর্থাৎ দুইটা কলামের যে উইথ সেটা কিন্তু ইকুয়াল থাকবে নাকি থাকবে না। তো আমরা সাধারণত এটাকে ইকুয়াল কলাম উইথ দিয়ে নিব। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাপ্লাই টু। আমরা এই যে কলামটা ক্রিয়েট করতে যাচ্ছি, এই কলামটা কোথায় আমরা অ্যাপ্লাই করব সেটা বোঝানোর জন্য আমি এটা একটু ওকে দিয়ে আবার আমার যে ডিফল্ট পেজে আছে সেখানে চলে যাই এবং এটাকে আমি একটা 1 কলাম দিয়ে দেখাই, তাহলে সবচেয়ে ভালো হবে। আমি এখানে 1 কলাম রাখলাম, 1 কলাম দিয়ে ওকে দিলাম। এখন দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার এই লেখাটা রয়েছে। এখন আমার কার্সর কোথায় আছে, কার্সর হচ্ছে আমার এই যে সেকেন্ড প্যারাগ্রাফ, এই প্রথমটা একটা প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফের এই জায়গায় আমার কার্সরটা রয়েছে। তো এখন আমি যখন কলাম ক্রিয়েট করব, তখন কলাম ক্রিয়েট করার পরে আমি এই কলামটা কি ফুল পৃষ্ঠার মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছি, নাকি আমার এই যে কার্সরটা রয়েছে কার্সরের নিচে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এটা আমরা কোন জায়গায় অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমার যেহেতু কার্সরটা এখানে আছে, আমি এখানে কার্সর রেখে আমি মোর কলামসে চলে যাই। মোর কলামসে চলে যাওয়ার পরে আমি এখানে দুইটা কলাম নেই। যখন আমি এখানে দুইটি কলাম নিয়ে আসলাম তখন কিন্তু এটা ফুল পেজের মধ্যে এই কলামটা হয়ে যাবে। কিন্তু এই অ্যাপ্লাই টু এর এই অ্যারোতে ক্লিক করে আমি যদি এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড এই অপশনটি ক্লিক করে নেই, তাহলে দেখেন দিস পয়েন্ট ফরওয়ার্ড মানে হচ্ছে এর পরবর্তী যে আমার লেখাগুলো রয়েছে সেখানে। তো আমি এখানে যদি এখন ওকে ক্লিক করি, তাহলে দেখেন বন্ধুরা আমার উপরে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু কলামের আওতায় আসে নাই, কিন্তু আবার নিচে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু কলামের মধ্যে চলে আসছে। তো এইখান থেকেই মূলত আমরা এই মোর কলামসের এই জায়গাটা থেকে অ্যাপ্লাই টু এর এই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর কোন জায়গায় আমরা কলামটাকে অ্যাপ্লাই করতে চাই সেটা এখান থেকে ধরিয়ে দিতে পারি। যদি কখনো আপনি কোনো লেখাকে সিলেক্টেড করে বা সিলেক্ট করে নিয়ে তারপরে এই জায়গায় আপনি কলাম ইনপুট করতে আসেন, তাহলে কিন্তু এখানে একটা অপশন আরো বাড়বে। সেটা কিরকম, আমি ধরেন এইটুকু লেখাকে সিলেক্ট করে এই যে কলামসে গেলাম, কলামসে যাওয়ার পরে এখন দেখেন এইখানে অ্যাপ্লাই টু এর জায়গায় কিন্তু আরেকটা অপশন বেরোচ্ছে, সেটা হচ্ছে সিলেক্টেড টেক্সট। আমি যে লেখাটা সিলেক্ট করছি সেই জায়গাটাই আমি কলামটা অ্যাপ্লাই করতে চাই কিনা। তো এখান থেকেও কিন্তু আমরা এই অপশনগুলো পরিবর্তন করে আমরা আমাদের যে কলামটা সেটা অ্যাপ্লাই করতে পারি। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটিতে আপনি একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়।
পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।